আমি যে ঘর ছেড়ে চলে যাব, সব থেকে কষ্ট কে বেশি পাবে বলো তো বন্ধুরা? এই যে আমার ছোট্ট মেয়েটা। সে তো বুঝতে পারছে না যে সে তার পাপাকে ছেড়ে থাকবে। সে তো এখন কিছুই বুঝতে পারছে না। হ্যাঁ, এটা তাকে বলা হয়েছে যে আমরা এখানে আর থাকবো না, এই যে প্যাকিং করতে শুরু করে দিয়েছি। তো ও তো আনন্দে লাফাচ্ছে, ও দুদুনকে বাড়িতে ফোন করে বলছে যে আমরা জানো তো এখানে আর থাকবো না, আমরা প্যাকিং করতে শুরু করে দিয়েছি, আমরা এই তো চলে যাবো এখনই, এটা বলতে শুরু করেছে। ওর তো খুব মজা হচ্ছে, কিন্তু ও আসলে বুঝতে পারছে না যে ওর পাপাকে আর সব সময় দেখতে পাবে না। আর যে মেয়ে সব সময় পাপা পাপা করে পাগল হয়ে যেত, ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করতো মামাম পাপা কই। তারপরে যখন কিছু খেত, যখন ওর পাপা থাকতো না, তখন ও নিজে একটা বাটি নিয়ে আসতো, ওর জিনিসটা পাপার জন্য একটু রেখে দিত, তারপরে খেত। আমাকে বলতো মা পাপার জন্য রেখেছো তুমি? পাপাকে ফোন করে বলতো আমি তোমার জন্য রেখে দিয়েছি এটা। তো এখন আমার মেয়েটা কিচ্ছু বুঝতে পারছে না, দেখো, যে পাপা এখানে থাকবে, আমরা বাড়িতে থাকবো, ও কিচ্ছু বুঝতে পারছে না। এই যে আমি এক জায়গায় থাকবো, বর এক জায়গায় থাকবে, মাঝ থেকে কষ্টটা মেয়েটাই পাবে, কারণ সব সময় তো পাপাকে কাছে পাবে না, তাই না? যাই হোক, আস্তে আস্তে সব বুঝে যাবে, দু একদিন কষ্ট হবে সবারই। তো তারপরে সব সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আশা করি। তো তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমার পরিচয়টা দিয়ে দিই, আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো দেখলে তো, প্রথমে একটা ছোট্ট ছোট্ট মিষ্টি খাচ্ছিল মামাম। ওইগুলো দেখেই তো আমার ভীষণ হাসি পেয়ে গেল। ওইগুলো নাকি কালো জাম আমরা যে ওখানে খাই বাড়িতে, ওইগুলো এখানে ওইটুকুটুকু একদম ছোট্ট, দেখে কত কিউট লাগছিল দেখতে। আর মাম্মাম তো কপাকপ 3-4টে খেয়ে নিল। ও মিষ্টি খেতে বেশ ভালোই বাসে দেখছি। তো সবসময় তো মিষ্টি খেতে পায় না, ওর বাবা দেখছি মিষ্টি নিয়ে এসছে, আর ও কপাকপ খেয়ে নিল 3-4টে। আর জিলিপিটা খেতে ভালোবাসে মাম্মাম, মেলা টেলা গেলে জিলাপি ওর আগে চাই। এই যে এখানে শুক্রবারে একটা মেলা বসে, তোমাদের সাথে তো শেয়ার করেছি সেটা। তো ওই মেলাতে গেলেই না ও জিলাপিটা আগে খাবে। তো সেই দিন না বসেনি মেলাতে, ওই জিলাপি যে বানায় সে বসেনি। তো মামামের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো তারপরের দিন ওর পাপাকে বললাম দোকান থেকে যেন ওর জন্য আগে জিলাপিটা এনে দিও। তো যাই হোক, দেখো বন্ধুরা, ও সবজি বাজার করে নিয়ে এসেছিলো কিছুটা। বাঁধাকপি, আলুটা শেষ হয়ে গেছিলো, আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর চিনিটা। তো এখন বলছি অল্প অল্প করে সবজি টবজি নিয়ে আসবে, কারণ এই গরমে সব কিছু একদম শুকিয়ে যাচ্ছে। অল্প অল্প করে নিয়ে আসবে, রান্না করব টাটকা টাটকা। আর এই যে শুকিয়ে যাচ্ছে, রান্না করতে ভালো লাগছে না। এই ফ্রিজে কটা শুকনো জিনিস ছিল সবজিগুলো, সেইগুলো দিয়ে আজকে রান্না করে নেব, কালকে ওইগুলো করব। একটু ছিল পুঁই, তারপরে ছিল লাউ শাকগুলো তো মানে শাকগুলো পাতাগুলো তো একদম শুকিয়ে গেছিলো, ওই ডাঁটগুলোই পড়েছিল। তো ওইগুলো বেগুন আলু এসব অনেক রকম সবজি টবজি দিয়ে ওই যে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করি, ওটাই করব। আর কচু দিয়ে মাছের ঝোল, কচু দিয়ে মাছের ঝোল খেতে তো আমার দারুণ লাগে। কচু জিনিসটাই আমার পছন্দের, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো কচু দিয়ে মাছের ঝোল করব। আর আর আলু আর পটল ছিল, পটলটা শুকিয়ে যাচ্ছিলো, তো কি করব, একটা দুটো পটল ছিল, তো ওইটা সিদ্ধ করে দিলাম। তো তার জন্য দেখো মশলাটা বেটে নিলাম শিলে। চচ্চড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মারা বলে যে এই তো মিক্সি থাকতে আবার শিলে কেন বাটিস? তো আমার মনে হয় যে শিলে অল্প একটু মশলা তো লাগে, বেশি তো লাগে না। তো মনে হয় যে ওটা আমার শিলেই ঠিক হয়ে যাবে বাটা। আর মিক্সিতে বাটতে গেলে সে সব বাটা হয় না ঠিকঠাক করে, আবার সে অনেকটা বাড়লে আবার কেমন গ্যাদ গ্যাদ টাইপের হয়ে যায়, আমার ঠিক ভালো লাগে না। তাই ওই জন্য শিলেই বেটে নিই, আর শিলে বেটে আলাদাই টেস্ট লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা জানাবে, আমার তো বেশ ভালোই লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই যে আলু সিদ্ধ, আলুতে আর ওই পটলে মাখবো, একটু পেঁয়াজ দিলাম, আর লঙ্কাটা দিইনি, মাম্মাম খাবে তো, লঙ্কা বেশি ঝাল দিলে আবার খায় না, কারণ তো ঝোলে ওই অল্প সামান্য ঝাল দিয়েছি, বেশি ঝাল দিইনি। তো যেটা মাম্মাম খাবে সেটাতে আমি লঙ্কা একটু কমই দিই। তো এবার দেখো রান্না টান্না করার পর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পুরো মুছছে। তারপর এই যে কাপড়গুলো আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে কেচে নেব, মিলে দেবো, তারপর স্নানটা করব। হ্যাঁ, আমি চান করার আগে মাম্মামকে আগে চান করিয়ে দিতে হবে, কারণ আমার চান করা যদি ও দেখে তাহলে তো পাগল হয়ে যাবে একবারে।
কখন থেকে মানে আমার পিছনে পড়ে আছে, মাম্মাম কখন স্নান করিয়ে দেবে। আমি তো বলি প্রত্যেক দিন যে আমি রান্নাটা করব, তারপর তোমাকে স্নান করিয়ে দেবো। ও তাতেই রাজি হয়ে থাকে। তারপর যেই দেখে যে মাম্মাম রান্না হয়েছে তোমার, আমাকে আবার জিজ্ঞেস করবে। আমি বলে হ্যাঁ, তো রান্না হয়ে গেছে, তাহলে এবার আমাকে স্নান করিয়ে দাও। তাড়াতাড়ি বাথরুম থেকে সাবান, শ্যাম্পু, তেল সব তাড়াতাড়ি বার করে নিয়ে এসে এই যে বারান্দায় এসে স্নান করবে। ও বাথরুমে স্নান করতে চায় না, বলবে যে আমি এই বারান্দাতেই স্নান করব। তো ওকে ডেলি এখানেই করিয়ে দিই স্নানটা। তো এবার এগুলো মিলে দিই তাড়াতাড়ি, তারপর মাম্মামকে একটু স্নান করিয়ে দেবো, তারপর আমি করব। আর ওর ডেলি সাবান শ্যাম্পু মাখা চাই। আমি বলি যে প্রত্যেক দিন মাখার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ তো। আর বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লেগেই থাকে, একটু দেখবে একটু উল্টো পাল্টা করলেই দেখবে যে নাক দিয়ে জল ঝরছে। দেখো এত দেরি করে ওঠো, ঝটপট কিন্তু কাজগুলো সেরে নিই। কারণ কী বলো তো, একটার পর একটা মানে ভেবে রেখে দিই, এরপর এটা করবে, এরপর এটা করব, তো তাড়াতাড়ি কাজগুলো কিন্তু হয়েও যায়। তো দেখো এই কাপড় টাপড় মেলে দেওয়ার পর কিন্তু আর কোনো কাজ থাকবে না। হ্যাঁ, স্নানটা করব, তারপর ব্যাস কাজ কিন্তু শেষ। এরপর দেখো স্নান টান করে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে একটু পুজো করে নিলাম। তারপর ওর পাপা দেখছি একটু দেরি আছে আসতে, তো আমি ভাবলাম যে এই টাইমে মাম্মামকে একবার পড়াটা করিয়ে দিই। কারণ ওকে না প্রত্যেক দিন ভাত খাওয়ানোর পর মানে পড়তে বসায় একবার করে। কারণ তখন একবার যদি পড়তে বসাই না, ওর পড়তে পড়তে ঘুম পেয়ে যায়। আর আমাকে এমনিতে ঘুম পাড়াতে হয় না, পড়া করতে করতে ও দেখি ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য আমার আর ঘুম পাড়াতে কষ্ট হয় না, এদিকে পড়াটাও খানিক হয়ে যায় আর ঘুমিয়েও যায়। তো ওই জন্য তা আজকে সেটা আর হলো না, কারণ ওর পাপা তো একটু দেরি করে আসবে বললো। তাই আমি ভাবলাম একটু পড়া করিয়ে নিই ওকে, তারপরে ভাত টাত খাইয়ে দেবো, তারপর ওর পাপা আসবে, তারপর আমরা একসাথে খেয়ে নেবো। আর এই যে পড়াতে বসে কি ঝামেলা বন্ধুরা, কিছুতেই মন দিয়ে পড়বে না। এদের মন এত চঞ্চল হয়ে থাকে না বাচ্চাদের, কি বলবো, কিছুতেই মন। আর মাঝে মাঝে তো মাথা তো গরম হয়ে যায়, ভাবি যে কিছু বলবো না, বকবো না। বন্ধুরা বকলে বেশি ওরা মানে কি বলবো বেয়াদব হয়ে যায়। কিন্তু কি করব, সবসময় মাথা একদম কাজ করে না। কি মাঝে মাঝে মানে মেরেও ফেলি, হাত তুলেও ফেলি ওদেরকে। তারপর না পরেই আমরাই কষ্ট পাই। তারপর মনে হয় যে কেন মারলাম, যদি না মারতাম আর একটু যদি বোঝাতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, পড়াটা হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। আর এখন বাজে রাত্রি 8টা। তো মামাকে ডাকছে, মা দেখো কী সুন্দর মন। তো আমি ভাবছি এখানে মন কোথায়, তাহলে তো দেখলাম বাবা কী সুন্দর আকাশে মনটা উঠেছে আজকে, মনে হয় সামনে পূর্ণিমা আসছে ওই জন্য। আর এই যে রাত্রে বর্মশাই বলছিল নাকি ওদের মামার বাড়িতে কখন, মানে যখন ছোট ছিল অলির বয়সে তো কথা নিশ্চয়ই ওর মনে থাকবে না, তাও আমাকে বলছে আমি অলির বয়সে আমি মামার বাড়িতে পোস্ত খেয়েছিলাম লাল লাল কালারের, দারুণ লেগেছিল আমার পোস্তটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বেশি বেশি টমেটো দিয়ে দেবো আর লাল লাল হয়ে যাবে। তো তাই বানিয়ে দিলাম, একটু টমেটোটা বেশি দিলাম, দিয়ে পোস্ত বানিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিলে তো লাল হয়ে যাবে, কিন্তু শুকনো লঙ্কা আমরা খাই না সেরকম, কাঁচা লঙ্কাই ইউজ করি। তো শুকনো লঙ্কা আমি দিইনি, টমেটোটা ভালো করে একবার পিষে দিলাম, একবার দেখতে লাল লাল। খেতে বর বলছে দারুণ হয়েছে কিন্তু খেতে, আমাকে বলছে তুমি না পোস্তটা দারুণ বানাও। আমি বললাম শুনে বেশ ভালোই লাগলো, বর নাকি প্রশংসা করলো আমার একটু। ঠিক আছে, এই প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো দেখি বন্ধুরা। তো যাই হোক, এই পোস্তটা এদিকে করলাম, এদিকে কলাই ভিজোতে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ভিজিয়ে দিয়েছি, মোটামুটি 8 ঘন্টা ধরে। তো এবার এটাকে না বড়া করবে, এটা খেতে দারুণ লাগে আমার। তো এটাকে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে বড়া করবো। আর এটা দেখো মামামের লঙ্কা ছাড়া, তো মামামের জন্য আগে করে নিচ্ছি, তারপরে আমাদেরগুলো দেবো। ওটা লঙ্কা দিয়ে নিই আর আমাদেরগুলো লঙ্কা দেবো। যে ডালের বড়াটা গরম গরম খেতে এত ভালো লাগে, এই যে করছি না ভাতে দেখবে থাকবে না, 2-1টা পড়ে থাকবে, তার আগেই হয়ে যাবে, বড় খেয়ে নেবে আমিও খেয়ে নেবো। খুব ভালো লাগে এটা খেতে, এটা প্রায় সময় করে থাকি আমি। আর বন্ধুরা এটা না পান্তা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আবার চায়ের সাথেও তুমি করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এইগুলো করে নিই। আবার বরমশাই আবার হুকুম করলেন যে 2টো অমলেট করবে। আমি বললাম এখন আমার করার টাইম নেই, মাম্মামকে খাওয়াতে হবে। তো বরমশাই বললো ঠিক আছে তুমি এটা করে নাও, তারপর আমি নিজেই করে নেবো অমলেটটা, তা করতে তুমি মাম্মামকে খাইয়ে দেবে। এইগুলো করার পর মাম্মামকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। দেখো মাম্মামকে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।